পুরান ঢাকার বুকে লুকিয়ে আছে এক রহস্যময় প্রাসাদ, যেখানে এক সময় চলতো নাচ গান, রাজকীয় আয়োজন, আর আজ সেটি দাঁড়িয়ে আছে নীরব ভাঙ্গা স্মৃতি হয়ে। এটি শুধু একটি প্রাসাদই নয়, এখানে লুকিয়ে আছে প্রেম, বিলাসিতা আর কিছু অজানা অন্ধকার গল্প। 1900 শতকে ধনী ব্যবসায়ী রূপলাল দাস নির্মাণ করেন এই প্রাসাদ। তার পরিবার ছিল ঢাকার অন্যতম প্রভাবশালী। পরে তার ছেলে রঘুনাথ দাস এ বাড়িকে আরও বড় ও বিলাসবহুল করে তোলেন। এ বাড়িতে নিয়মিত হতো নাচ গান, জমকালো পার্টি, ব্রিটিশ ও ধনী অতিথিদের আগমন। বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ ছিল সেই সময়ের একটি এলিট লাইফস্টাইলের প্রতীক। রূপলাল হাউজের স্থাপত্য একেবারে আলাদা ছিল। ইউরোপীয় স্টাইলে বিশাল স্তম্ভ, খিলান, বড় বড় বারান্দা, নদীর দিকে মুখ করা বারান্দায় বসে দেখা যেত নৌকা আর শহরের জীবনযাপন একসাথে। ভেতরে ছিল বড় বড় হলরুম, দৃষ্টিনন্দন সাজসজ্জা যা চোখে পড়ার মতন। এক কথায় এটি ছিল রাজপ্রাসাদ। তবে এই প্রাসাদের সাথে জড়িয়ে আছে কিছু রহস্যময় গল্প। শোনা যায় এক নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এইখানে। এরপর থেকে রাত হলে অদ্ভুত শব্দ, কারো হাঁটার আওয়াজ, অদৃশ্য ছায়া, নুপুরের শব্দ, গা ছিমছিম করে উঠত। স্থানীয়রা আজও এ বাড়িকে ভয় পায়। এ গল্পের কোনো প্রমাণ নেই, এটি শুধু লোকমুখেই প্রচলিত আছে। সময় বদলে গেছে, জমিদার ব্যবস্থা শেষ হয়েছে, ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়েছে এই প্রাসাদ। যে বাড়ি এক সময় আলোয় ভরা ছিল, আজ তা দেয়াল আর নীরবতা রেখে গেছে। বর্তমানে এই ভবনের কিছু অংশ সরকারি কাজে ব্যবহার করা হয়, কিন্তু বেশিরভাগই অংশ জরাজীর্ণ। যথাযথ সংরক্ষণ না থাকায় দিন দিন হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্য। রূপলাল হাউজ শুধু একটি বাড়ি নয়, এটি ঢাকায় হারিয়ে যাওয়া গৌরবের প্রতীক। যদি সংরক্ষণ করা না হয় তাহলে হয়তো একদিন এই ইতিহাস চিরতরে হারিয়ে যাবে। আপনি কি কখনো রূপলাল হাউজে গেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর এমন ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।